हरिः ॐ द्विपदा जाश्च तुखपदास्त्रिपदा जाश्च खट्पदाः विच्छन्दा जाश्च सच्छन्दाः सूचिभिः शाम्यान्तु त्वा। আপনিও কি এভাবে মন্ত্রপাঠ শিখতে চান? তো পুরো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ও আমার সাথে সাথে পাঠের অভ্যাস করুন। তো নমস্কার সবাইকে, আমি বৈদিক শ্রী দেবাশিস শাস্ত্রী বৈদিক পরম্পরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুক্ল যজুর্বেদীয় রুদ্র অষ্টাধ্যায়ের প্রথম অধ্যায়ের তৃতীয় মন্ত্রপাঠ শিখব। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছিলাম বেদপাঠ করতে গেলে কি করতে হয়, কিভাবে পাঠের উচ্চারণ করতে হয়। যারা এখনও ভিডিওটি দেখেননি আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে আসুন। অবশ্যই শুরু থেকে ভিডিওগুলি দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। আপনারাও করুন আমার সাথে সাথে, একবার নয়, দুবার নয়, বারবার আপনি এটি প্র্যাকটিস করুন। अथ मङ्गलाचरणम्। ॐ नमः श्रीभगवते वेदपुरुषाय नमः। ॐ नमः श्रीगुरुचरणकमलेभ्यो नमः। ॐ नमः श्रीसरस्वत्यै नमः। ॐ नमः श्रीगणेशाय नमः। अजास्य पीतवर्णस्यात् यजुर्वेदोक्षसूत्रधृत् वामे कुलिशपाणिस्तु भूतिदो मङ्गलप्रदः। गणनाथ सरस्वती रविशुक्रबृहस्पति पञ्चेतानि स्मरेन्नित्यं वेदवाणी प्रवर्तते। এবার আমি ওই উপরের মন্ত্রটি পাঠ করছি, আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন ও মন দিয়ে, খুব মন দিয়ে শ্রবণ করুন, তাতে আপনাদের প্রত্যেকটি অক্ষর বুঝতে সুবিধা হবে। হরিঃ ওম দ্বিপদা যাশ্চ তুখপদা স্ত্রীপদা যাশ্চ খট্পদাঃ বিচ্ছন্দা যাশ্চ সচ্ছন্দাঃ সূচিভিঃ শাম্যান্তু ত্বা। আবার শুনুন। দ্বিপদা যাশ্চ তুখপদা স্ত্রীপদা যাশ্চ খট্পদাঃ বিচ্ছন্দা যাশ্চ সচ্ছন্দাঃ সূচিভিঃ শাম্যান্তু ত্বা। এবার আমরা এই মন্ত্রগুলোকে ধাপে ধাপে পাঠ করব। আমার সাথে সাথে আপনারাও পাঠ করুন, আর খুব আস্তে আস্তে। আমি যেভাবে পাঠ করছি আপনারাও ঠিক সেইভাবে পাঠ করুন। দ্বিপদা যাশ্চ তুখপদা স্ত্রীপদা যাশ্চ খট্পদাঃ বিচ্ছন্দা যাশ্চ সচ্ছন্দাঃ সূচিভিঃ শাম্যান্তু ত্বা। আবার বলছি। দ্বিপদা যাশ্চ তুখপদা স্ত্রীপদা যাশ্চ খট্পদাঃ বিচ্ছন্দা যাশ্চ সচ্ছন্দাঃ সূচিভিঃ শাম্যান্তু ত্বা। এবার চলুন জেনে নিই যে এই মন্ত্রগুলোর কিভাবে উচ্চারণ হয়, সেটা আমরা এখন শিখব। এই মন্ত্রগুলিকে কিভাবে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটি বর্ণ কিভাবে উচ্চারণ করছি সেটা আমরা এবার শিখব।
তো এখানে দেখুন দ্বিপদা, দ যুক্ত ব যুক্ত দীর্ঘ ই, তাহলে কি হলো? দ্বি হলো। তাহলে দ্বিপদা, দ্বিপদা। তারপরে আসছে দেখুন যাশ্চ তুখপদা, যাশ্চ তুখপদা। যে যাশ্চ কি করে উচ্চারণ হলো নিচে দেখুন, জ যুক্ত স যুক্ত চ, তাহলে কি হলো? যাশ্চ। আবার বলছি, যা যুক্ত স যুক্ত চ, তাহলে কি হলো? যাশ্চ। এই যা কি করে হলো সেটা আমি আর বললাম না, জ যুক্ত আকার হলে যা হয়, তাহলে কি হলো? যাশ্চ, যাশ্চ। এরপরে দেখুন তুখপদা, তুখপদা, তু যুক্ত স যুক্ত প যুক্ত দ যুক্ত আ, তুখপদা, তুখপদা, যাশ্চ তুখপদা। এই যে পেটকাটা মূর্ধন্য স্বর কি করে খ উচ্চারণ হলো, এটা আমি আবার পরের ভিডিওতে জানাবো। এরপরে দেখুন সযুক্ত ত যুক্ত র যুক্ত দীর্ঘ ই, তাহলে কি হলো? স্ত্রী, স্ত্রী। এরপর হচ্ছে স্ত্রীপদা, যাশ্চ খটপদাহ, যাশ্চ খটপদাহ, যাশ্চ খটপদাহ। যজুর্বেদে কে ক্ষয়ের মতন উচ্চারণ করতে হয়, কে ক্ষয়ের মতন উচ্চারণ করতে হয়। এবার কোথাও কোথাও সেটা এর মতনই উচ্চারণ করতে হয়, সেখানে খ উচ্চারণ হয় না, যেমন তদ্বিষ্ণু, তদ্বিষ্ণু। তো এরকম কিছু মন্ত্র আছে এর সাথে ন থাকলে সেই টা খ উচ্চারণ হবে না। তো সেটা আমি যখন মন্ত্র আগে যখন আমরা মন্ত্র পাঠ শিখব, তখন সেই মন্ত্রের যেখানে যেমনভাবে উচ্চারণ হবে সেটা আমি আপনাদেরকে ঠিক এইভাবে বোঝাবো। তাহলে কি হবে? যাশ্চ খটপদাহ, যাশ্চ খটপদাহ। এরপরে দেখুন বিচ্ছন্দা, বিচ্ছন্দা, ব যুক্ত ব, তাহলে কি হলো? ডবল ব যুক্ত হর্ষি, হর্ষই, তাহলে কি হলো? বি। বয়ের সাথে বির সাথে চ যুক্ত ছ, তাহলে কি হলো? বিচ্ছ, বিচ্ছ, বিচ্ছন্দা, বিচ্ছন্দা। তাহলে কি হলো? চ যুক্ত ছ সমান কি হলো? ছ, ছ। তাহলে ছ, বিচ্ছ, বিচ্ছন্দা। তাহলে ন যুক্ত দা, তাহলে বিচ্ছন্দা, বিচ্ছন্দা। তারপরে কি আছে? যাশ্চ স্বচ্ছন্দাহ, যাশ্চ স্বচ্ছন্দাহ। জ যুক্ত আ, তাহলে কি হলো? যা। সযুক্ত চ, তাহলে কি হলো? যাশ্চ, যাশ্চ স্বচ্ছন্দাহ। এরপরে দেখুন এই চিহ্নটি যে আছে এটিও হয়ের মতন উচ্চারণ হবে। আমি এর আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে ওই ভাজিতক চিহ্নটা থাকলে সেটাও হ উচ্চারণ হবে, আবার এই চিহ্নটা থাকলেও এটাও হ উচ্চারণ হবে। তাহলে যদি কোনো বর্ণের সাথে এই চিহ্নটি থাকে তাহলে সেটি পূর্ব বর্ণের ন্যায় উচ্চারণ হবে। যেমন ধরুন এখানে আছে পদাহা, খটপদাহা, তাহলে দা যুক্ত হ, তাহলে দাহ হলো। আমি কি বললাম? পূর্ব বর্ণের ন্যায় উচ্চারণ হবে, তাহলে দাহ হবে। যেহেতু এখানে দয়ের সাথে আকার আছে, এখানে এই চিহ্নটির সাথেও আকার উচ্চারণ হবে, তাহলে দাহা হবে। খটপদাহা, খটপদাহা, খটপদাহা। আশা করি বুঝতে পারলেন। তাহলে চলুন। শুচিভিঃ, শুচিভিঃ শাম্যন্তু তবা, শাম্যন্তু তবা। তো চলুন আমরা আরেকবার পাঠ করে শোনাই। পাঠ করছি, আপনারাও পাঠ করুন আমার সাথে সাথে।
द्विपदाजाश्च तुक्पदास्त्रिपदाजाश्च खट्पदाः विच्छन्दाजाश्च सच्छन्दाः सूचिभिः साम्यन्तत्वा। আবার পাঠ করছি, আপনারা শুনুন। द्विपदाजाश्च तुक्पदास्त्रिपदाजाश्च खट्पदाः विच्छन्दाजाश्च सच्छन्दाः सूचिभिः साम्यन्तत्वा। আপনারাও এইভাবে আস্তে আস্তে করে পাঠ করবেন। যত আস্তে পাঠ করবেন তত আপনাদের উচ্চারণ করতে সুবিধা হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আরও এরকম ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করুন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে বেদ মাতরম।